तो स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय नाथकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोः सिक्त्वा प्रणमामि नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चे सुखस्वरूपाय स्वामिने तापहा। नारदीय भक्ति सूत्र आगे বিভিন্নভাবে বলা হয়েছিল। তাই একটু ছোটখাটো ভাবে মনে করাবার জন্যে কিছু কিছু উল্লেখ করছি। যে ভক্তির পথ সবার পথ, যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকার। অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে সক্ষম। ভালোবাসার ধর্মই এই যে সে শুধু যে ভালোবাসে তাকেই পবিত্র করে না, ভালোবাসার পাত্রকেও শুদ্ধ করে তোলে। তা ভক্তি মার্গের এটাই হচ্ছে মাধুর্য। এত এই নারদীয় ভক্তি সম্বন্ধে একটি অতি সহজ সুন্দর গ্রন্থ। এতে 84টা সূত্র রয়েছে। তাই আগে বলা হয়েছিল যে এই গ্রন্থের যে রচনাটা আগে বা রচয়িতা সম্বন্ধে সঠিক কিছু জানা যায়নি। তবে বলা হয় যে ভক্তশ্রেষ্ঠ নারদ ছিলেন এই গ্রন্থের রচয়িতা। আপনারা মহাভারতে পড়ে থাকবেন, মহাভারতের এই শান্তি পর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদের ভক্তি সম্বন্ধে বহু প্রশস্তি করেছে। তিনি বারবার বলেছেন যে দেবর্ষি নারদ সর্বত্র সর্বজন পূজ্য। নারদের জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে ভাগবত থেকে আমরা তার এই শৈশব সম্বন্ধে কিছু জানতে পারি। তার পিতা কে ছিলেন আমরা জানি না, কিন্তু মা ছিলেন এক ব্রাহ্মণের গৃহে দাসী। এক সময় সেই ব্রাহ্মণের গৃহে কয়েকজন সাধু অতিথি হয়েছিলেন ও নারদ তাদের পরিচর্যা করতেন, তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখতেন ও তাদের আলাপ আলোচনা শুনতেন। তিনি তখন এই 5 বছরের বালক মাত্র, কিন্তু তার আন্তরিক ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে যারা অতিথি, এই অতিথিরা তাকে এই ভক্তি মার্গে দীক্ষিত করে।
এখন প্রথম শ্লোকেই বলা হচ্ছে অথাত ভক্তি ব্যাখ্যা শ্যামহ, এই কথাটা বলা হচ্ছে। অথাত মানে অথ, অথ এত, অত, অথ অত। এখন এই হেলি ভক্তি, এই যে ভক্তি ব্যাখ্যা শ্যাম, ব্যাখ্যা করব। এখন এই কারণে ভক্তি ব্যাখ্যা করব। একই নারদীয় ভক্তি সূত্রের প্রথম সূত্র। সূত্রপাঠে মনে হয় আগে অন্য বিষয়ে কথা হচ্ছিল এবং সে কথা কি বর্তমান ভক্তি প্রসঙ্গের কারণ। অত এই কারণে, কিন্তু কোন কারণে তার কোনো উল্লেখ নেই, এই সূত্রেতে বলা হচ্ছে। কেউ ব্যাখ্যা করছেন ভক্তির অধিকারী দেখে ঋষি একদা বলেছিলেন, অর্থাৎ সম্মুখে ভক্তদের দেখে মনে হলো এরা ভক্ত, ভক্তিযোগের অধিকারী, অতএব এখন ভক্তির বিষয় বলবো। ব্যাখ্যা যার যেরূপ ইচ্ছা করতে পারে, সংগতি রক্ষা করতে পারলেই হলো। তাই শাস্ত্রে এই ভক্তিকে সকল যোগাপেক্ষা সহজ বলা হয়েছে। এখন বলা হচ্ছে ভক্তি মানে কি। এর আগেও বলা হয়েছে যে কায় মনোবাক্য, কায় মনোবাক্যে তার ভজনা করা। এখন কায় মানে অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার পায়ে ভগবানের পায়ে তার স্থানে যাওয়া, তারপরে কানে তার ভাগবত শোনা, কান দিয়ে শুনছি, কায়ের মধ্যে পড়ছে ভাগবত শোনা এবং নাম গুণগান কীর্তন শোনা, এবং চক্ষু দিয়ে তার বিগ্রহ দর্শন করছে। কায়েন এবার মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করে, তার লীলা স্মরণ মনন করা। তারপরে তাই বাক্য অর্থাৎ তার স্তুতি, অর্থাৎ তার নাম গুণকীর্তন এইসব করা। তা আমাদের বলছে ভক্তিতে নারদীয় ভক্তি, এই বলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণগান নাম কীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধে সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল বলে তার ভজনা করে। এবার দেখছে এই ভক্তিতে আমিকে অহংকার হয় না, অজ্ঞান করে না,
বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি মধ্যে নয়। বলা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার উপদেশে বলছেন, যেমন হিজ্জে শাক শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে কি হয়? অসুখ হয়। কিন্তু হিংচে শাক খেলে এই পিত্তনাশ হয়, উল্টে উপকার হয়। আবার একটা উদাহরণ দিয়ে বলছেন, মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিষ্টি খেলে অম্বল নাশ হয়। তাই ভক্তিটাকে বলা হচ্ছে যে মিষ্টার পর ভক্তি। ভক্তি থাকলেই ভাব হয়, ভাব ঘনীভূত হলে কি হয়? মহাভাব হয়। সর্বশেষে এটাকে বলা হচ্ছে প্রেম, ভালোবাসা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে, তবে সব বাধাই দূর হয়ে যায়। অর্থাৎ কিনা কি বলছে? যে ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি সব বাধা বিঘ্ন দূর করে দেয়। আমরা বলি বটে যে এই জগতে কত রকম বাধা বিপত্তি, বলি তো, কিন্তু প্রকৃতপক্ষে সব বাধাই এই হচ্ছে আমাদের মনের সৃষ্টি। ঈশ্বরের অনুরাগের সূচনা দেখা দিলে সব বাধা আপনি সরে যায়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না কেন? আমার কাছে কেউ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে কর বাপ নেই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? তারপরে বলছেন, যাদের দেখি ঈশ্বরে মন নেই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখবে। তারপরে বলছেন যে হাজার লেকচার দাও, বিষয়ী লোকেদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তার দেওয়ালে কিছু হবে না। তা তলোয়ারে চোট মারলে কুমিরের কি হবে? এই ভক্তির সম্বন্ধে বলা হচ্ছে, সেই ভক্তি প্রেমেই সর্বশ্রেষ্ঠ এই সুখ পাওয়া যায়। সেই জন্য নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়াই হলে প্রেমের হচ্ছে পূর্ণাঙ্গী। একমাত্র প্রেমেই সম্পূর্ণ শরণাগত হলে পরম সুখ লাভ হয়। তাই ভগবানের সাথে শুদ্ধ প্রেম করতে হলে ভক্তিযোগকেই আশ্রয় করতে হবে। সর্বশ্রেষ্ঠ যোগ হলো, হে ভগবান, আমি কিছুই চাই না, কেবল তোমায় ভালোবাসো।
আমরা প্রেমের পথে জ্ঞানকে অবহেলা করি, এটা এক প্রকার অজ্ঞানতা। কারণ যাকে ভালোবাসছি তাকে না জানলে এবং তার সাথে কিভাবে যোগাযোগ বা আলাপ হবে তা না জানলে কিভাবে তার সাথে প্রেম হবে। তাই আগে জানতে হবে। এই জানাই প্রেমকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জানা বা জ্ঞান না ঠিক হলে পাওয়া সঠিক হয় না। আবার জ্ঞান ও প্রেমকে প্রকাশের জন্য কর্মের প্রয়োজন হয়। জ্ঞান যেমনি প্রেমকে সঠিক স্থান দেখিয়ে দেয়, কর্ম তেমনি প্রেমকে সেখানে নিয়ে যায়। এইভাবে এই কর্ম, জ্ঞান ও ভক্তি হলো প্রেমেরই তিন সাথী, যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই তিনটির কোনো একটিকে যদি অবহেলা করা হয় তাহলে ভগবানের সাথে পূর্ণ প্রেম হয় না। সেই জন্য এই তিনটিকে সমন্বয় করে চলতে হবে, কারণ সমন্বয় ছাড়া প্রেমের সাধনায় পূর্ণতা লাভ হয় না। তারপরে বলছে কি, এই যে আমরা যে সাধনা করি, এই সাধনা প্রধানত দু প্রকার। এক, চিন্তাকে ধরা। দুই, চিন্তাকে সরিয়ে দেওয়া। এই প্রথমটি হলো ভক্তিপথ, আর দ্বিতীয়টি যেটা বলা হয়েছে সেটা যে জ্ঞানপথ। প্রথমটি হচ্ছে সাকার সাধনা, আর দ্বিতীয়টি নিরাকার সাধনা। এই সাকার সাধনা হলো শুভ নাম দ্বারা অশুভ নামকে প্রতিহত করা। তাই নাম সাধনার এত মাহাত্ম্য। মহাপ্রভু চৈতন্যদেব কি বলছেন, যে নামেই কে বলম, অর্থাৎ কিনা এই অখণ্ড নামের মাধ্যমে, নামের মানে ভগবানের সাথে ভক্তের মিলন হয়। ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভক্তের ভক্তি দুই প্রকার। এগুলো মনে রাখতে হবে। আমি অনেক সময় বয়ে যাচ্ছি, আপনার এক মাস পরে 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 জিনিসগুলো আবার আমাকে বারে বারে প্রতি মাসে একই জিনিস মোটামুটিভাবে মনে করিয়ে দেওয়া। তাই এইগুলো হিসাবগুলো নিতাম, আস্তে আস্তে পড়তাম, ধরে ধরে এগোতাম। ভক্ত হবি তো বোকা হবি কা। ভক্তের ডেফিনেশন বোকা। ভক্ত মানে ভগবানের ভক্ত। সেই ভক্তকে যেতে হলে এই সমস্ত জিনিসগুলো করতে হবে। সেই বলছে ভগবানের প্রতি ভক্তের ভক্তি দুই প্রকার। একটা হচ্ছে বৈদিক ভক্তি, আর একটা বলছে রাগ ভক্তি। এবার বলছে বৈদিক ভক্তি। বৈদিক ভক্তিটা কি? আপনারা শব্দগুলো পেয়েছেন, শাস্ত্রীয় কথা। এই বৈদিক ভক্তি হলো বাহ্য ভক্তি, বাইরে। এই ভক্তিতে কেবল বাহ্য নিয়ম নিষ্ঠা, আচার অনুষ্ঠান পালন হয়। তারপরে দ্বিতীয়টা কি বলছে? রাগ ভক্তি। এই রাগ ভক্তি হলো
প্রকৃত হচ্ছে ভক্তি। এই ভগবানের প্রতি ভক্তের প্রগাঢ় ভালোবাসা, এটা রয়েছে রাগ ভক্তি। এই রাগ ভক্তি ভাগবতে প্রকাশ পেয়েছে। ভাগবত আপনারা যদি পড়েন কৃষ্ণের লীলা, কৃষ্ণের জন্ম থেকে একেবারে শেষ, এই লীলার অন্তত সংস্কৃত পড়ার দরকার নেই, মোটামুটি একটা হিস্ট্রি মতন পড়ে নিলে ভালো হয়। গল্পের কী হবে, তার চিন্তন, লীলা চিন্তন যা কিছু ভগবানের কথা চিন্তন করলে আমাদের মন শুদ্ধ হয়। আমাদের মনের অঙ্কট বঙ্কট লেগেই আছে। তা সুতরাং ওইগুলোকে তাড়াতে গেলে আমাদের এই সমস্ত ওষুধের প্রয়োজন আছে প্রত্যেকের। তা সুতরাং এই নিষ্ঠা, এই রাগ ভক্তি হচ্ছে ভাগবতে প্রকাশ পেয়েছে। ভাগবত হচ্ছে কি, এই বেদান্তের সার কথা, বেদান্তের সার। কারণ বেদান্তের সর্বশেষ কথা হলো সর্বফল্লিদং ব্রহ্ম, অর্থাৎ কিনা সব কিছুই এই ভগবান বা ব্রহ্ম, সব কিছুর সাথে ভগবত পদে প্রেমই হলো মূল সাধনা। এই প্রেমের কথা গীতাতেও গুহ্যভাবে বলা আছে, বলা হয়েছে। তারপরে সেখানে ভগবান কি বলছেন গীতাতে, সর্বধর্মং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সর্বধর্মাধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। এই হলো প্রেমের শেষ কথা। যেখানে নিজ কর্তৃত্ব থাকবে না, আমরা কর্তৃত্ব বোধ করি তো, আমি যা কিছু করব কেবল তার জন্যই করব, কোনো সংশয় সন্দেহ নয়, তার সুখেই আমি হচ্ছে সুখী। এইভাবে তার প্রতি সমর্পণই হলো গোপীর প্রেম। তা গীতায় গুহ্যভাবে ব্যক্ত হয়েছে। তাহলে কি জানা গেল, যে প্রথমে কর্ম, তারপরে জ্ঞান, পরিশেষে ভক্তি লাভ হয়। ভগবানের সাথে প্রেম করতে হলে প্রথমে তার কর্ম করতে হবে। কর্ম করতে করতে তার সম্বন্ধে জানা, অর্থাৎ জ্ঞান পূর্ণ হয়। আর জ্ঞানের উদ্দেশ্য হলো প্রেম, অর্থাৎ তাকে জেনে কেবল ভালোবাসা। ভগবানের সাথে প্রেমই হলো অন্তরীয় সাকার উপাসনা। ভগবান হচ্ছে সচ্চিদানন্দ। তিনি প্রথমে সতে, অর্থাৎ নিজ অস্তিত্বে মগ্ন ছিলেন। তার ইচ্ছা হলো একটি জাগ্রত আনন্দ নেওয়ার, তাই তিনি দ্বৈত হলেন চৈতন্য ও আনন্দ রূপে। ভগবানের তিনটি শক্তি, চৈতন্য ও আনন্দ হলো পরাশক্তি, সৎ অভিমুখী মানুষ হলো বিদ্যাশক্তি, এবং অসৎ ব্যক্তি হলো অবিদ্যাশক্তি। তাই ভগবানকে পেতে হলে প্রথমে অসৎ বা অসুর স্বভাবকে সৎ বা দেব স্বভাবে পরিণত করতে হবে, এটা মনে রাখতে হবে। পরিশেষে এই যে দেব স্বভাবে মন সম্পূর্ণ,
শুদ্ধ হলে তখন চৈতন্য আনন্দের প্রকাশ হয়। এই অবস্থাকেই ভগবান লাভ বলে। ভগবানের সাথে প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ অবস্থা, মোক্ষ। না হলে এই অবস্থা লাভ হয় না। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পরে প্রেমকেই পঞ্চ পুরুষার্থ বলা হয়েছে। সেই জন্য মোক্ষ লাভ না হলে প্রেমের অধিকারী হওয়া যায় না। অনন্য ভক্তির চরম অবস্থাই হলো প্রেম। এই প্রেম একদিন অধিগত হয় না। প্রথমে মনের অশুভ চঞ্চলতাকে সরাতে শুভ চঞ্চলতা অর্থাৎ নাম সংকীর্তন করতে হয়। এইভাবে নাম সংকীর্তন করতে করতে অন্তর শুদ্ধ হলে আমাদের মনে প্রেমের সঞ্চার হয়। ভগবানের সাথে প্রেমই হলো সুখের মূল চাবিকাঠি। কিন্তু ভগবান বিমুখতায় আমাদের সুখ শান্তি থেকে দূরে রেখেছে। যে ভগবানকে ভালোবাসবে সেই সুখে আনন্দে জীবন অতিবাহিত করবে। তাই ভালোবাসার কোনো বিকল্প নেই। তবে মনের একাগ্র অবস্থা ছাড়া ভালোবাসা স্থায়ী হয় না। এই ভালোবাসা বা প্রেমকে মুক্তি হতেও বড় বলা হয়েছে, কারণ অন্তর্মুক্ত বা শুদ্ধ না হলে প্রেম হয় না। মুক্ত হলো আসক্তি ত্যাগ এবং প্রেম হলো অনাসক্তি হয়ে জগৎ ব্যবহার। ভগবানের সাথে প্রেম হলে বাহ্যত্যাগ এমনি হয়ে যাবে, কিন্তু বাহ্যত্যাগ হলেই যে ভগবানের সাথে প্রেম হবে তার কোনো মানে নেই। তা সুতরাং ভগবানের সে প্রেম করাটাই হচ্ছে সাধনা। তাকে ভালোবাসাকেই আমাদের গ্রহণ করতে হবে। এই ভালোবাসাকে গ্রহণ করতে গেলে আমাদের নিত্য নাম সংকীর্তন মধ্যে আমাদের থাকতে হবে। ভক্তির পথ ধরে নিতে হবে। সব পথই ওই এক রাস্তা, ভগবানকে। আজকে এই পর্যন্ত থাকুক, যতটুকু বলা হলো একটু চিন্তা ভাবনা করবে। আবার নেক্সট সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। असतमा सद्गमय, तमसमा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।